বেদনার মালা একলা গাছি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একলা গাছি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি মনে হয় বুঝি আসিছে সে ওর দুঃখ রজনীর সাথী আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে আসিছে সে ধারা জলে সুর লাগায়ে দীপবনে পুলক জাগায়ে আসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে যদিও বা নাহি আসে তবু বৃথায় আশা সে যদিও বা নাহি আসে তবু বৃথায় আশা সে ভুলি পরে রাখিব রে মিলন আসন খানি পাতি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে স্মৃতি বেদনার মালা একলা গাছি আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতে। সুমন মুখোপাধ্যায় তার কিবোর্ড এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের গান নিয়ে শ্রী সুমন মুখোপাধ্যায়। ছড়ায়
চরণ ধরিতে দিও আমার নিও না সরাই। চিরবিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। চিরবিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া। শেষ জয়ে যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া। বিকায়ে বিকায়ে দিল আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। বিকায়ে বিকায়ে দিল আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। তোমারি করিয়া নিও গো আমারে, পরনের মালা পরায়। চরণ ধরিতে দিও আমারে, নিও না সরাই। পরবর্তী শিল্পী শাহানার আরেকজন কাছের মানুষ, বিখ্যাত তবলাবাদক শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে
ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে। চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তালগুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তালগুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নমস্কার। পরবর্তী শিল্পী স্বপন অধিকারী, আপনারা সবাই তাকে চেনেন, খুব মুখ চেনা, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সাহানা পরিবারের একজন স্বপন অধিকারী। সাহানা কলকাতাকে আমার অশেষ ধন্যবাদ জানিয়ে আমি একটা গান শুরু করছি। একটা মানে আমি গাইয়ে নই, তবু আমার গানটা করতে মানে এমনি ভালোই লাগে। আর এইটাই হচ্ছে ব্যাপার। আর সাহানা কলকাতাকে অশেষ কৃতজ্ঞ বা ভীষণভাবে কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের এই মানে যন্ত্রশিল্পীদের এই সুযোগটা দেওয়ার জন্য। আমরা তো তবলা বাজি নানা রকম অনুষ্ঠান করে থাকি, কিন্তু গান গাই আমরা, বিশেষ করে আমাদের এই ছাত্রছাত্রীদের সঙ্গে একটু করতে হয়। তাই জন্য মনে হলো যে সাহানা কলকাতা যখন আমাদের সুযোগ দিয়েছে তখন একটুখানি করি। অশেষ ধন্যবাদ জানিয়ে শুনতে শুরু করছি। দ্বীপ নিভে গেছে মম, অর্ধ ঝাঁপতার, 2-3 ছন্দ, একটা ঠেকা বাজিয়ে গানটা আসছে। সোম থেকে ধরা।
না গভীরে দীপ নিভে গেছে মম আমারে পড়িবে মনে কখন সে লাগি প্রহরে প্রহরে আমি জাগি ভয় পাচ্ছে শেষ রাতে ঘুম আসে আখি পাতে ক্লান্ত কণ্ঠে মোর সুরপুরা যদি রে ধীরে ধীরে এসে তুমি যেও না গভীরে দীপ নিভে গেছে মম নিশীথ সমীরে দীপ নিভে গেছে মম। নমস্কার, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যাঁর আঙুলে ছোঁয়া পড়লে যন্ত্রটির মধ্যে প্রাণ জেগে ওঠে, ভৈরবী, পূরবী এবং আরও নানান রাগের সঞ্চার হয়। সেই শরৎ, এবং শরৎ বললেই যার কথা আমাদের প্রথমেই মনে পড়ে শ্রী প্রসেনজিৎ সেনগুপ্ত, শাহানা কলকাতার কবি প্রণামে। এরপরে আমরা পাবো প্রসেনজিৎ দাকে, প্রসেনজিৎ সেনগুপ্ত। নমস্কার, আমি প্রসেনজিৎ সেনগুপ্ত। আজকের এই সংকটময় মুহূর্তে আমাদের রবীন্দ্রনাথকে স্মরণ করতেই হয়, কারণ তিনিই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। তার জীবন দর্শনই আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে, অনুপ্রেরণা দেয়। আজকে শাহানার রবীন্দ্র জয়ন্তী পালনের এই প্রয়াসে আমি নিজেকে সামিল রাখতে পেরে খুবই ধন্য মনে করছি।
আমি আশা করি এই প্রয়াস খুব সফল হবে, আপনারা খুব উপভোগ করবেন এবং আনন্দ পাবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী নিবেদনে যিনি আছেন আমাদের অত্যন্ত কাছের, সাহানা পরিবারের অত্যন্ত কাছের শ্রী স্বাগতম দাস, অত্যন্ত পরিচিত মুখ, আমাদের পরিচিত বন্ধু এবং সুহৃদ। আমরা এর পরের অংশে স্বাগতম দার বাদ্য শুনে নিই। নমস্কার। কবিগুরুর 159তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে গেছি। এই একটা করোনার থাবাতে আমরা বন্দী হয়ে গেছি সবাই, কিন্তু সাহানা কলকাতা অদ্ভুতভাবে আমাদের এই যারা যন্ত্রী আছি তাদেরকে কিছু করবার জন্য সুযোগ দিয়েছেন যে আমরা কিছু করে দেখাই। অন্তত যারা আমরা যন্ত্রীরা, বিশেষ করে তবলাবাদকদের তো অনেক অসুবিধা হয়ে গেছে, অন্যান্য যন্ত্রীরা তবু কিছু হয়তো বাজাতে পারছে। তো সেই কারণে সাহানা কলকাতাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, এটাই আমার আশীর্বাদ। ভুল ত্রুটিগুলো সব ক্ষমা করে দেবেন। নমস্কার। কবি বলছেন, গান প্রভৃতি কতগুলো জিনিস আছে যা মানুষকে এই কথা বলে, তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন, এর আসল জিনিসটাই অনির্বচনীয় এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ। তারই জন্য আমাদের এত দুঃখ, এত সুখ, এত ব্যাকুলতা। রবীন্দ্রনাথের গান এবং তার যন্ত্রানুষঙ্গ নিয়ে বহু তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু যে বিষয় নিয়ে যে যন্ত্র নিয়ে একেবারেই তর্ক চলে না এবং সকলেই আমরা একমত হব তাতে, রবীন্দ্রনাথের গানে অপরিহার্য যে যন্ত্র, হ্যাঁ, এসরাজ। এবং এসরাজ বললেই আমাদের প্রথম যে নামটি এবং যে মুখটি আমাদের মনে পড়ে, আমাদের সকলের প্রিয় অঞ্জনদা, শ্রী অঞ্জন বসু। আসুন আমরা শুনে নিই অঞ্জনদাকে।
আসছেন আর একজন বিখ্যাত কিবোর্ড শিল্পী শ্রী দেবাশিস সাহা কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। দেবাশিসও আমাদের শাহানা কলকাতার একজন পরিবারেরই সদস্য, আর আমরা যে কোনো অনুষ্ঠানে সবসময় ওর কাছ থেকে অনেক সহযোগিতা পেয়ে থাকি। নমস্কার, শাহানার সমস্ত বন্ধুদের জানাই আমার রবীন্দ্র প্রণাম। অসুস্থ পৃথিবীতে আমাদের সুস্থ রাখতে এবারে আমরা যে যার বাড়িতে বসে শাহানার রবীন্দ্র প্রণাম জানাচ্ছি। আমি একটা রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে নেবেন। আমাদের পরবর্তী শিল্পী তপন অধিকারী। তপন আজকে কবিকে শ্রদ্ধা জানাবে পারকাশনের মাধ্যমে। শাহানা কলকাতা আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে
আমি পারকাশন বাজাবার জন্য আমাকে আমন্ত্রণ করা হয়েছে, জানানো হয়েছে। আমি পারকাশন বাজিয়ে শোনাচ্ছি গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ, এই গানটা সঙ্গে আমি বাজাবো। গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটি পথ আমার মন ভুলাই রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় দিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় দিয়ে যায় রে। যায় রে কঞ্চনায় রে আমার মন ভুলাই রে। ও যে কোন বাঁকে কি ঢং দেখাবে, কোনখানে কি তাই ঠেকাবে, কোথায় গিয়ে শেষ বেঁধেছে ভেবেই না ভোলায় রে আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে। আমার মন ভুলাই রে। আমার মন ভুলাই রে। তার বাদ্য ও রবীন্দ্রনাথের গান যেমন ইসরাজ, যেমন শরৎ, তেমনি মডার্ন সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গান তৈরি করতে গেলে যে সাপোর্টগুলো লাগে, গিটার তার মধ্যে অন্যতম। এবং গিটার বললেই যার কথা অনস্বীকার্যভাবে চলে আসে পিন্টু ঘটক। আমরা শুনে নেব তার নিবেদন। Thank you.
মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে আমার দূরের। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই সমস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে সে বাঁশি বাজে না। আসুন আমাদের সকলের প্রিয় সৌম্যজ্যোতি ঘোষের কাছে আমরা শুনে নিই সেই সুর।
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তাল রবীন্দ্রনাথের গানের এক অপরিহার্য অঙ্গ। আমরা জানি তাল নিয়ে তার অদ্ভুত অদ্ভুত কীর্তিকলাপ, নিজেই বহু তাল তিনি সৃষ্টি করেছেন। আমরা তালের মানুষ, সুরের মানুষের সাথে একযোগ হয়ে রবীন্দ্রগান পরিবেশন করে থাকি। আসুন আমাদের সকলের প্রিয় শ্রী পার্থ মুখোপাধ্যায়ের কাছে আমরা শুনে নিই। চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। তোমায় খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা, তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা, তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহি রে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলে, চোখের বাহিরে। শুনলেন এবারের শিল্পী শ্রী দেবাঞ্জন ভট্টাচার্য। দেবাঞ্জনের আরেকটি পরিচয়, দেবাঞ্জন একজন বি ইঞ্জিনিয়ার শিবপুরের। দেবাঞ্জনের ক্ষেত্রে কিন্তু যে প্রবাদ বাক্যটি আমরা ছোট থেকে শুনে এসেছিলাম, যে রাধে সে চুলো বাঁধে, এই কথাটি অত্যন্ত প্রযোজ্য। আসুন আমরা দেখে নিই দেবাঞ্জন শরৎবাজি আমাদের কি শোনায় আজকে। শেষ শিল্পী দেবাঞ্জন ভট্টাচার্য।
প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। তোমারো আদি বাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি, তোমারো চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। মন্ত্র তোমার মন্দ্রিত সব ভুবনে। প্রথম আদি তব শক্তি,